2 সপ্তাহ হলো বিয়ে করলাম। আমি 40 মিনিট এদেরকে 2-3 ঘন্টা করতে পারি না। এই আওয়ামী লীগ নিয়ে নির্বাচনের সামনে আসবে ইনশাআল্লাহ। আমরা আগেই ভালো ছিলাম। এই দেশে দল দুইটা থাকবে, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। যতই পায় তারা করুক, যতই ফেসবুক ইউটিউব গরম করুক, চিল্লেই কোনোদিন মার্কেট পাওয়া যাবে না। এত পুলিশ প্রশাসন দিয়ে কি করেন আপনারা? তাদের কাজ কি? তাদের কাজ খালি গরিব মানুষের গায়ে লাঠি মারা। ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি 3-4 তারিখে মাংনা পোলাপানরে হাসপাতালে নিতাম না। আমি কতক্ষণ আমি দেখবো আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে, আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছিলাম। এই জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে। ওরে প্রকাশ্যে ধর্ষণের হুমকি। শামীম হাসান সরকার যিনি, সে আমার গায়ে হাত তুলতো, একটান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, এরপর আরেকটা সিন করবে। আমি এরকম 2-3 হাজার টাকার 70-80 টাকা এসে 2 সপ্তাহ হলো বিয়ে করলাম। আমি 40 মিনিট এদেরকে এদিকে বাংলাদেশি ফানি কন্টেন্ট ক্রিয়েটর থেকে উঠে আসা বর্তমান নাটক জগতের কিং শামীম হাসান সরকারের উপর ধর্ষণ ও মাদক সেবনের অভিযোগ উঠে আসে। অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রিয়াঙ্কার, যা এখন নেট পাড়ায় ভাইরাল হয়েছে। আমি কতক্ষণ আমি দেখবো আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে, আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছিলাম। এই জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে। ওরে প্রকাশ্যে ধর্ষণের হুমকি। শামীম হাসান সরকার যিনি, সে আমার গায়ে হাত তুলতো, একটান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, এরপর আরেকটা সিন করবে। আমি এরকম 2-3 হাজার টাকার 70-80 টাকা এসে 2 সপ্তাহ হলো বিয়ে করলাম। আমি 40 মিনিট এদেরকে 2-3 ঘন্টা করতে পারি না। এই শামীম হাসান সরকার যিনি, উনি আমার সাথে একটা সিন চলাকালীন উনি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। বাজে ব্যবহার বলতে উনি যে আমাকে বকাঝকা করছে বিষয়টা তা না। উনি একটা সিনের গল্পটা ছিল জিনের বাদশা নামে কোনো একটা নাটক ছিল। সেখানে একটা ডায়লগ ছিল এরকম যে তাল গাছের উপরে বা বট গাছের উপরে। ডিরেক্টর বট গাছের উপরে বলছিল, আমি তাল গাছের উপরে বলছিলাম। এই সামান্য একটা ডায়লগের জন্য, একটুখানি পামলিংয়ের জন্য উনি প্রথমে এটা বললো যে এই আর্টিস্ট কেন নিয়ে আসছো? ফাইজলামি করতে আসছেন, আমি করতে আসি নাই, তাই আপনার কাছে আমি খারাপ। উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই। যদি করে থাকি, এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে মিডিয়ায় ছেড়ে দেব। সেই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা করেন চরমোনাইয়ের পীর মুফতি ফজলুল করিম। ফজলুল করিম বলেন, আমার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল। আর সেই চরমোনাইয়ের পীরের কথা বর্তমান মিলে যাচ্ছে, যার জলজান্ত উদাহরণ হল এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের কিছু সাধারণ জনগণ আর চায় না। আমার আগেই সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম ইউনূস সরকারকে, আমি আগেই সন্দেহ করতাম। এই লোকটা তো এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষক এদের পাশে আছে। আমি একজন প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। দেশের কিছু রিকশা চালক এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে রিকশা চালকরা তাদের মনের কষ্টের কথা মিডিয়ার সামনে তুলে ধরেন। সারা বাংলাদেশের মানুষ যে আমাকে অশান্তিতে ফেলায় বিশ্বতে শান্তি নিয়ে এসেছে। তার নাম ডক্টর ইউনূস। আমি কইলে আপনারা সারবেন? এত পুলিশ প্রশাসন দিয়ে কি করেন আপনারা? তাদের কাজ কি? তাদের কাজ খালি গরিব মানুষের গায়ে লাঠি মারা। ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি 3-4 তারিখে মাংনা পোলাপানরে হাসপাতালে নিতাম না। উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করে। এখন দেশ হয়তো কোনো দিক দিয়ে বড় হয়ে গেছে, উনি করিডোর দিবে। এটা যদি দেশবাসী মেনে নেয় নিবে, আমরা কিন্তু এসব করিডোরের পক্ষে। ওরা নির্বাচিত না, যে চিন্তা খুশি করিডোর দিয়ে দিবে। ওরা আমাদের সবারই নির্বাচিত প্রতিনিধি না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাওয়া কারো বাপের সাধ্য নাই, এমন মন্তব্য করেন দেশের কিছু সাধারণ আমজনতা। আওয়ামী লীগ নিয়ে নির্বাচনের সামনে আসবে ইনশাআল্লাহ। আমরা আগেই ভালো ছিলাম। এই দেশে দল দুইটা থাকবে, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। যতই পায় তারা করুক, যতই ফেসবুক ইউটিউব গরম করুক, চিল্লেই কোনোদিন মার্কেট পাওয়া যাবে না। দল দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আমি স্পষ্ট ক্লিয়ার করে দিই আপনাদের, বিএনপি আওয়ামী লীগ ছাড়া কোনোদিন নির্বাচনে যাবে না। যদি বিএনপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যায়, বিশাল দুর্গতি হবে, তাদের বিশাল দুর্গতি হবে। বিএনপির নিয়ে কিন্তু ষড়যন্ত্র করতেছে এই দেশের ভিতরে। তাই বিএনপির নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, এটা বিএনপি স্পষ্ট বুঝে গেছে। বিএনপি আওয়ামী লীগ নিয়েই পূর্ণ নির্বাচন করবে। দেশকে যেভাবে ভালোভাবে চালান যায়, দেশ কিভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা যায়, সেইভাবে নিয়েই আওয়ামী লীগ বিএনপি নির্বাচনের সামনে আসবে ইনশাআল্লাহ, সেটা আশাবাদী। পরিশেষে বলতেই হয়, দেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমল আপনাদের কাছে কেমন মনে হচ্ছে?
ভালো না খারাপ আপনার যে কোনো মতামত আমাদেরকে দেরি না করে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের সেই মহামূল্যবান মতামত। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার অপেক্ষায় থাকব।